5 আগস্টের পর পলাতক বা আত্মগোপনে পুলিশের 50-এর বেশি কর্মকর্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতে অবস্থান করছেন তাদের অনেকেই। প্রায় সবার বিরুদ্ধেই রয়েছে হত্যা চেষ্টা সহ নানান রকম মামলা। তাদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা ছাড়াও রাজনৈতিক সদিচ্ছায় জোর দিচ্ছেন সাবেক পুলিশ প্রধানরা, পাশাপাশি দিচ্ছেন দ্রুত তদন্ত শেষের তাগিদও। জুলাই অভ্যুত্থান দমনে এভাবে বেপরোয়া ভূমিকায় ছিল পুলিশ। গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ থেকে শুরু করে বিগত সরকারকে নানান বুদ্ধি পরামর্শ দিয়ে এতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে হয় বিদেশে পালাতে হয়েছে, নয়তো যেতে হয়েছে আত্মগোপনে। হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের নানা মামলায় আসামি হয়েছেন তারা। সে মামলায় বড় নাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র বলছে 117 মামলার আসামি হাবিবুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে, হারুনর রশিদের অবস্থান যুক্তরাষ্ট্রে। তার নামে মামলা 171টি, মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা 46টি। তিনি ও প্রলয় জোয়ারদার পলাতক ভারতে। আরেক কর্মকর্তা 125 মামলার আসামি বিপ্লব কুমারের অবস্থান এখনো জানা যায়নি। এ অবস্থায় সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, অভিযুক্ত কর্মকর্তাদের ফিরিয়ে বিচার নিশ্চিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পাশাপাশি তৎপরতা বাড়াতে হবে কূটনৈতিক চ্যানেলে। ডিপেন্ড করে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে, অথরিটির, ওই দেশের অথরিটি, এই দেশের অথরিটি, তারা যদি পার্সু করে নিশ্চয়ই আনা যায়। আরেক সাবেক পুলিশ প্রধান বাহারুল আলমের পরামর্শ, সাবেক পুলিশ কর্মকর্তাদের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে নির্দোষদের দায় মুক্তি দিতে হবে। অনেক পুলিশ অফিসার ইনভলভ ছিলেন, সেটা অতি উৎসাহী হয়ে হোক অথবা যে কোনোভাবেই হোক। 8-10টা তো আমার মনে পড়ে আমরা অ্যাপ্লাই করেছি ফর ইস্যুইং নোটিস। যদি অপরাধী হয়ে থাকেন সেটার জন্য আইনগত যে ব্যবস্থা, অথবা যদি না হয়ে থাকেন তাহলে তাকে এই অ্যাকুইটাল দেওয়া। দায়ীদের বিচার নিশ্চিত করে নির্দোষদের দায় মুক্তিতে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে এবং অনিশ্চয়তা কমবে বলেও মনে করছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।